আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো আচার দিয়ে গরুর মাংস রান্না। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর চুলায় একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। তারপর মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর মাংসটা থেকে কিন্তু অনেকটা ঝোল উঠেছে। এই ঝোলটা থেকে মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটাকে আমি 30 থেকে 40 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে এবার মাংসটাকে সিদ্ধ করে নিব। এবার আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আচার। এখানে আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন। আমি এখানে আমের আচারটা ব্যবহার করেছি। এবার সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে আচার দিয়ে গরুর মাংস রান্না।